রাস্তায় ছিলাম, আমরা ময়দানে ছিলাম। কাজে ব্যথাটা আমাদের, দুঃখটা আমাদের। যারা বাহিরে ছিলেন, রাস্তায় ছিলেন না, তাদের দুঃখ লাগার কথা না, তাদের ব্যথা পাওয়ার কথা না। তো ব্যথা তো আমাদের লাগবে। আমরা কেন জীবনের মায়া ত্যাগ করে আমরা রাস্তায় কেন ছিলাম? মানুষকে শান্তি দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য, বৈষম্য দূর করার জন্য, চাঁদাবাজি মুক্ত দেশ গড়ার জন্য, সন্ত্রাস মুক্ত দেশ গড়ার জন্য, খুন মুক্ত দেশ গড়ার জন্য, ধর্ষণ মুক্ত দেশ গড়ার জন্য, মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য, চাঁদাবাজি করার জন্য নয়। অনেকেই বলে, হুজুর আপনি এত বলেন কেন? আমি তো বলবো, আমার দুঃখ আছে, আমি রিস্ক দিয়ে রাস্তায় ছিলাম। আজ বলবো তো আমি, যারা খালেদা জিয়ার বাসার সামনের থেকে ট্রাক সরাতে পারেন নাই, আজকে বড় বড় কথা তাদের বলা উচিত না। যারা আপনার নেত্রীর চিকিৎসার ব্যবস্থা করতে পারেন নাই, বড় বড় কথা তাদের মুখে মানায় না। যারা আপনার নেত্রীকে বিদেশে চিকিৎসার জন্য বের করতে পারেন নাই, তাদের মুখে কমপক্ষে বড় কথা মানায় না, মানায় না ভাই। আমি আশ্চর্য হয়েছে আমার চরমনের মানুষের দিকে। আমি চরমনের মানুষকে চিন্তাই করে পারি। ঘটনা চরমনের মানুষের উচিত নিজের ভালো তো পাগলটাও বুঝে, নিজের ভালো পাগলও বুঝে। চরমনের মানুষ ঐক্যবদ্ধ হয়ে যায়, এখান থেকে আওয়াজ তুলবে, আওয়াজ উঠবে যে চরমনের সবাই এক, এবার হাত পাকে বিচার হবে। এই আওয়াজটা ওঠার সাথে সাথে দেখবেন সমস্ত ইউনিয়ন সমস্ত জায়গায় আওয়াজ উঠবে, কথা দেখলাম। কিন্তু কপাল পোড়া চরমনের থেকে পারলাম না, কপাল পোড়া পারলাম না। এরা কি চায়, কেন চায়, আমি তাও জানি না। এরা কি? আচ্ছা বলেন তো, আপনারা কোন লিডারের সাথে দেখা করতে পারবেন? চরমনের যারা আছে পার্টি করতে, কার সাথে দেখা করতে পারবেন? কোন পর্যায়ে লিডারের সাথে দেখা করতে পারবেন? হ্যাঁ, এই পার্টি করতে আমি চিনি তো সবাই। একটু বরিশাল দৌড়ায়, দৌড়িয়ে আবার আসে বলে একটু চা বানাই দেন। আমি দেখছি আওয়ামী লীগের আমলে কত আমাদের বিশাল বিশাল বড় বড় কথা বলে। বরিশাল দিয়া ওই কালীবাড়ি রোডে ওই গেটের পাহাড়ে বই থেকে খাই খাবার সন্ধ্যা আসতো, অনেক কথাবার্তা বললে আসে। এই পর্যন্ত এদের দৌড়, এই পর্যন্ত এদের দৌড় এই পর্যন্ত। আমি জানি তো কি কতটুকু দৌড় দিতে পারেন, কার কতটুকু দৌড়, কার কতটুকু হাত, সব চিনি তো। ওই বরিশালের থানা ফানার সাথে একটু একটু কথাবার্তা বলে মনে করেন ভাই অমুকের সাথে কথা বলে রাখছে, এই পাগলটা পাগলের সুখ মনে মনে আমদার রাতে তারা কি আছে, নিজেদের নিজেদের ইজ্জত দিতে চাই জানে না। মানের ভক্ত গেলে করো, যে জিনিস আপসে আপসে আসে সেই জিনিস গুরুত্ব দেয় না। আমি কথাটা বুঝাতে পারি, তোমরা আমার সম্মানই, তোমরা আমার ইজ্জত আলা, তোমাদের মান সম্মান গোটা দুনিয়ার মধ্যে এমনিতে ছড়ানো আছে। চরমনের নাম সবাই জানে, ঠিক না? আজকে যারা চরমনাইকে চরের দল বলে আর তোমরা তাদের দল করো, আসলে তোমরা চোরগুলা, তোমরা ভালো না, তোমরা ভালো না। যারা তোমাদেরকে চরের দল বলে, তোমাদেরকে অপমান অপদস্থ করে, কমপক্ষে তাদের তো গায়রাত থাকা উচিত, মনে লাগা উচিত। আমাদেরকে চরের দল, ঠিক আছে দেখি চরের দলের ক্ষমতাটা কি আছে দেখা যায়, আমরা তোদের দল করবো না। এতটুকু গায়রাত পর্যন্ত, ব্যক্তিত্ব পর্যন্ত আমাদের মধ্যে নেই। এটা আফসোস। আমি বক্তৃতা বেশি দেব না। আমি চরমনাই বাবাদেরকে এবং আমার পর্দালের মাদেরকে বলবো, আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ ভাবে কমপক্ষে চরমনাই থেকে হাত থাকার বাহিরে কোনো ভোট না যায় এতটুকু ব্যবস্থা করেন, তবে পরিচালনাদের শান্তি পাবো। মুসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইকে সবাই পাথর মারছে, সে কোনো শব্দ করেননি। বাইজির বুস্তামি রহমতুল্লাহ তাকে ধুলা মারছে, এমন চিল্লান দিচ্ছেন, অর্থ চিল্লান দিচ্ছে। সবাইকে বলে পাথর মারে তুমি আহ্ল করো না, আর বাইজির বুস্তামি যখন ধুল মারছে এটা তো গায়েও লাগে না, তুমি এত চিল্লান দিলা কেন? তাহলে সবাই আমাকে পাথর মারছে না চিনিয়া, কিন্তু বাইজিদ আমাকে ধুলা মারছে চিনিয়া, এ সহ্য করতে পারিনি। যদি চরমনার বাইরে কেউ হাত পাকে একটা ভোটও না দেয়, এটা আমাদের কোনো আফসোস নেই, একটা ভোটও নাই, কোনো আফসোস নাই।
কিন্তু চরমোনাই থেকে যদি হাত পাখার বাহিরে ভোট যায়, এটা সহ্য করতে পারি না। অনেক কষ্ট পাই, বিশ্বাস করেন, অনেক কষ্ট পাই, অনেক কষ্ট পাই, অনেক ভাষায় ব্যক্ত করতে পারি না। যেই চরমোনাই থেকে দলের সৃষ্টি, যেই চরমোনাই গোটা দুনিয়ার মধ্যে ছড়ানো, গোটা দুনিয়ার মধ্যে চরমোনাইয়ের নাম জানে, গোটা দুনিয়ার মধ্যে চরমোনাইয়ের নাম জানে। চরমোনাই শব্দ জানে না বাংলাদেশের এমন কোন ব্যক্তি নেই। চরমোনাই যাদের জন্য চরমোনাই, যেখান থেকে ইসলামী আন্দোলন উত্থান, তাদের বাহিরে তোমরা কিভাবে যাও বাবা, কলিজা সহ্য হয়, ভাল লাগে, মনে খুব ব্যথা লাগে। এর জন্য আমি বলবো চরমোনাই বাবাদেরকে, আমার পর্দারের মা বোনদেরকে, আমাদের কোনো ভুল থাকলে ধরিয়ে দেন যে হুজুর আপনাদের এই ভুল, এইটা ত্রুটি, সংশোধন হবে, সমস্যা কি নাকি ভাই? কি হবো ভাই? সমস্যা কি? আমরা একই সাথে থাকতে চাই, একই সাথে চলতে চাই, একত্রিত হয়ে সম্মানিত হতে চাই, একত্রিত খেতে চাই, একত্রিত হয়ে চলতে চাই, একত্রিত হয়ে ইসলামকে বিজয় করতে চাই। এর সাথে থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমার যুবক বাবারা, আমার ছাত্র বন্ধুরা, আসো না, বিগত দিনে যা করছি সব পার, আজকের থেকে একটু নিয়াত করি। যারা শুনতেছেন, আমার দোকানে আছেন, বিভিন্ন জায়গায় আছেন, আজকের থেকে অনুরোধ করছি, আমার চরমোনাই বাবারা, চরমোনাই মারা, আজকের থেকে নিয়াত করি, চরমোনাই মার্কা থাকবে, কথা কয় না, চরমোনাই মার্কা আমাদের মার্কা, কার মার্কা না, হাত পাখা মার্কা চরমোনাই বাসীর মার্কা, হাত পাখা মার্কা চরমোনাই প্রত্যেকটা যুবকদের মার্কা, হাত পাখা মার্কা চরমোনাই প্রত্যেকটা ছাত্রের মার্কা, প্রত্যেকটা কৃষকের মার্কা, প্রত্যেকটা মহিলার মার্কা, ছাত্রীর মার্কা, হাত পাখা মার্কা। এই হাত পাখা মার্কা চরমোনাই বিশ্বাসের মার্কা নয়, এটা চরমোনাই বাসীর মার্কা, বরিশাল বাসীর মার্কা, বরিশালের মার্কা, ইসলামের মার্কা, শান্তির প্রতীক। আসো, আমি অনুরোধ করতেছি, জীবনবার অনুরোধ করছি, দুই হাত জোড়ে, জীবনবার বিভিন্ন জায়গায় ভোট দিয়েছে, বিভিন্ন দল করেছে, একটা বারের জন্য তোমরা সম্মানিত হও, তোমরা ইজ্জাত আলা হও, তোমরা সম্মানিত হও, তোমরা ইজ্জাত আলা হও। তোমরা যদি ইনশাআল্লাহ চেষ্টা করো যে এইবার ইনশাআল্লাহ আমরা হাত পাখাকে বিজয় করবোই কবে ইনশাআল্লাহ, দৃঢ়প্রত্যয় যদি তোমরা সামনে অগ্রসর হও, আমি বিশ্বাস করি এই বছর ইনশাআল্লাহ হাত পাখা জিতবেই, জিতবে, কোনো সন্দেহ নাই, এবং বিপুল ভোটে জিতবে ইনশাআল্লাহ, বিশ্বাস করো। তোমরা যদি চরমোনাই ঐক্য হও, আমাদের দল নাই, মত নাই, চরমোনাইয়ের মার্কা আমাদের সবার মার্কা, হাত পাখা মার্কা, ইনশাআল্লাহ হাত পাখা জিতবে। আল্লাহ আমাকে